স্বাগতম সবাইকে মাইক্রোসফট এক্সেল আজকের ভিডিও টিউটোরিয়ালে। আজকের ভিডিও টপিক কমন ম্যাথ সলিউশন ইন এক্সেল। মাইক্রোসফট এক্সেল দিয়ে আমরা অনেক কিছুই করতে পারি, বিভিন্ন হিসাব নিকাশের কাজ করে থাকি। আজকে আমরা দেখব ম্যাথমেটিক্সের কমন কিছু প্রবলেম নিয়ে, যা আমরা সমাধান করতে পারি মাইক্রোসফট এক্সেল দিয়ে। যেমন গসাগু নির্ণয়, লসাগু নির্ণয়, ফ্যাক্টরিয়াল বের করা, পাওয়ার সংখ্যা বের করা, সাইন এবং কসের মতো ত্রিকোণমিতির সমাধানও আমরা করতে পারি এই এক্সেল দিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা গসাগু নির্ণয় করা দেখব। আমরা জানি গসাগু নির্ণয় করতে হলে আমরা যে সংখ্যাগুলোর গসাগু নির্ণয় করব সেই সংখ্যাগুলোকে আগে লিখতে হয়। তো চলুন প্রথমে আমরা সংখ্যাগুলো লিখে নিই। ধরুন 12 এবং 16 এই দুটি সংখ্যার আমরা গসাগু নির্ণয় করব। তো সংখ্যা দুটি লিখে নিলাম, দেন আমরা ইকুয়াল টু, দেখুন ইকুয়াল টু লিখলাম, তারপর গসাগুকে ইংলিশে বলা হয় জিসিডি আমরা লিখলাম। দেন আমরা ফার্স্ট ব্র্যাকেট, লক্ষ্য রাখুন ফার্স্ট ব্র্যাকেট, দেন আমরা যে সংখ্যাগুলো বা যে সংখ্যা দুটোর আমরা গসাগু নির্ণয় করব সেই সংখ্যাগুলোকে আপনি সিলেক্ট করে দিবেন। দেন ব্র্যাকেট ক্লোজ করে দিলাম আমরা। এবার আমরা জাস্ট এন্টার বাটন ক্লিক করব। দেখুন এন্টার বাটন ক্লিক করলে আমাদের রেজাল্ট এসেছে 4। তার মানে 12 এবং 16 এর গসাগু হচ্ছে বা জিসিডি হচ্ছে 4। ওয়েল, আমরা এখন দেখব লসাগু, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, যেটাকে ইংলিশে বলা হয় এলসিএম। ওকে, আমরা যে সংখ্যা দুটোর সাপোজ লসাগু বের করব সেই সংখ্যা দুটোরকে আমরা লিখে নিব। 8, আরেকটি সংখ্যা আমি লিখে নিচ্ছি 4। এবার এই সংখ্যাটির লসাগু কত হবে? ইকুয়াল টু এলসিএম, তারপর ফার্স্ট ব্র্যাকেট, দেন আমরা যে সংখ্যা দুটোর বা যে সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করব সেই সংখ্যাগুলোকে সিলেক্ট করে দেখিয়ে দেব একই নিয়মে। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এবার জাস্ট এন্টার বাটনে ক্লিক। লসাগু এসেছে 8। ওকে, আপনারা এবার নিশ্চয়ই গসাগু এবং লসাগু নির্ণয় করতে পারবেন এক্সেল শিটের মাধ্যমে খুব সহজে। এবার আমরা দেখব ফ্যাক্টরিয়াল কিভাবে নির্ণয় করতে হয়। আমরা জানি ফ্যাক্টরিয়াল নির্ণয় ক্ষেত্রে আমাদের করতে অনেক সমস্যা হয়, বিশেষ করে অনেক গুণ করতে হয়। সো আমরা যদি চিন্তা করি 6 এর ফ্যাক্টরিয়াল কত হবে, তাহলে আমরা এটা বুঝতে পারি যে 6কে 6, 5, 4, 3, 2, 1 এই সকল সংখ্যা দিয়ে গুণ করতে হবে। কিন্তু এটি আপনি সহজেই করতে পারেন শুধুমাত্র ফ্যাক্ট এই ফর্মুলাটি ইউজ করে। ফ্যাক্ট ইকুয়াল টু ফ্যাক্ট, তারপর আপনি যে সংখ্যাটির ফ্যাক্টরিয়াল বের করবেন সেই সংখ্যাটিকে জাস্ট সিলেক্ট করে দেখিয়ে দিবেন এন্টার বাটনে। এবার আমরা ক্লিক করে জেনে নেব যে 6 এর ফ্যাক্টরিয়াল কত। 720 ফ্যাক্টরিয়াল। আপনি চাইলে অন্য একটি সংখ্যার এখান থেকে বের করে নিতে পারেন। সাপোজ 4, 24, সাপোজ 8। তো এভাবে আমরা খুব সহজেই যে কোনো সংখ্যার ফ্যাক্টরিয়াল বের করতে পারবো আশা করি। এরপর আসুন পাওয়ার নির্ণয়ে। কিভাবে পাওয়ার নির্ণয় করতে হয়। সাপোজ আপনি চাচ্ছেন কোনো একটি সংখ্যার পাওয়ার নির্ণয় করতে, যেমন সংখ্যাটি যে কোনো কিছুই হতে পারে, যেমন হতে পারে 4। আপনি চাচ্ছেন 4 এর পাওয়ার রয়েছে 5 অথবা 3 বা 2, যাই হোক না কেন, আপনি এই কৌশলে, যে কৌশলটা আমি এখন দেখাচ্ছি, ইকুয়াল টু POWER পাওয়ার, ফার্স্ট ব্র্যাকেট, তারপর প্রথমে নাম্বার লিখবেন, অর্থাৎ যে সংখ্যাটি আপনি পাওয়ার করতে চান। যেমন আমি 4 এর পাওয়ার বের করতে চাই, সাপোজ 4 এর পাওয়ার, তারপর আপনি পাওয়ার সংখ্যাটি দেবেন, যেমন 4 টু দি পাওয়ার 4 অথবা 4 টু দি পাওয়ার 5। আমরা 4 টু দি পাওয়ার 5টা দেখব, 5 লিখে দিলাম। এন্টার বাটনে ক্লিক করলে দেখুন এর রেজাল্ট এসেছে 1024, অর্থাৎ 4 এর পাওয়ার যদি 5 দেই তাহলে আসে 1024। এবার আমরা 4 এর পাওয়ার না, আমরা চাচ্ছি 3 এর
পাওয়ার 5 হলে কত হবে? দেখুন এর সংখ্যা শেষ 243। ইটস ভেরি সিম্পল, আপনার আশা করি পারবেন। এরপর আমরা যেটা দেখব ত্রিকোণমিতির সমাধান, সাইন এবং কসের ভ্যালু কিভাবে নির্ণয় করতে হয়। এটি খুব খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, আশা করি মনোযোগ সহকারে আপনারা দেখবেন। আমরা সাইন 0 ডিগ্রি 30 ডিগ্রি এই মানগুলো মুখস্থ করতে হয়, কিন্তু যদি আপনি মুখস্থ না থাকে আপনি কি করে সেগুলো সংখ্যা বের করবেন? হ্যাঁ, তো আমরা প্রথমে এখানে ডিগ্রিটা যেটা আমরা থাকে 60 ডিগ্রি, সাপোজ সাইন 60 ডিগ্রি, ওকে, সাইন 60 ডিগ্রির মান আমরা নির্ণয় করতে চাই। সেক্ষেত্রে আমরা প্রথমে ইকুয়াল টু sin সাইন, তারপর রেডিয়ান, বানানটা ভুল হয়েছে, RADIANS, রেডিয়ান্স, লক্ষ্য রাখুন, ইকুয়াল টু সাইন ফার্স্ট ব্র্যাকেট রেডিয়ান্স, তারপর আবার একটি ফার্স্ট ব্র্যাকেট শুরু হবে, তারপর আমরা অ্যাঙ্গেলের ভ্যালু দেব। যেমন এখানে অ্যাঙ্গেলের ভ্যালু 60, আমরা 60 কে ঘরটিকে সেলটিকে আমরা সিলেক্ট করলাম, তারপর ফার্স্ট ব্র্যাকেট, এগেইন ফার্স্ট ব্র্যাকেট। কেন আমরা দুটি ফার্স্ট ব্র্যাকেট এখানে ইউজ করেছি? তো ইকুয়াল টু সাইন রেডিয়ান্স, তারপর এই সূত্রটি খুব লক্ষ্য রাখুন, দেন এন্টার বাটন। তাহলে আপনি দেখতে পাবেন এখানে যে ভ্যালুটা আমরা পেয়েছি সেই ভ্যালুটি হচ্ছে একটি দশমিক সংখ্যা। আমরা চাইলে এই দশমিক সংখ্যাকে ফ্র্যাকশনে নিতে পারি। চলুন আমরা এখান থেকে ফ্র্যাকশনে নিয়ে নিই। ফ্র্যাকশনে আসলে 6/7। তো আমরা যদি চিন্তা করি সাইন 0 ডিগ্রির মান 0, কথাটি সত্য। তারপর 30 ডিগ্রির মান আমরা দেখব সাইন হাফ এসেছে, দেখুন 1/2। তারপর 45 ডিগ্রি মানে 45 ডিগ্রির মান, তারপর 60 ডিগ্রির মান, তারপর 90 ডিগ্রির মান 1। সো এভাবে আমরা সাইন যেহেতু পেরেছি, আশা করি কসও পারবো। আপনারা এইটি দেখে নেবেন। আবার সূত্রটি আমি দেখাচ্ছি, সাইন ইকুয়াল টু সাইন, অর্থাৎ সাইন বা কস বা ট্যান যাই হোক না কেন, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রেডিয়ান, তারপর ডিগ্রির ভ্যালুটা। সো এভাবে আপনি নির্ণয় করতে পারেন যে কোনো ধরনের অ্যাঙ্গেলের কোণের মান, সাইন, কস অথবা ট্যান বা কোসেক যে কোনো কিছু হতে পারে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আশা করি আপনারা কমন ম্যাথমেটিক্সের যে প্রবলেমগুলো তার সলিউশন এক্সেলে করতে পারবেন। আশা করি আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।